ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু তিনি যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের ম্যাক্সিমামই হচ্ছে ফ্যাসিবাদের দোষর। ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি অন-11-এর সময় মিশন নিয়েছিলেন বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে মুছে ফেলার জন্য, -2 এর নামে -1 তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমানের মেরুদণ্ড ভেঙেছিল এই ব্রিগেডিয়ার সাখাওয়াতরা। আজকে আলী ইমাম মজুমদার, তার কথা বলতে আমি মিনিমাম আধা ঘন্টা বলতে পারবো। তিনি অন্যতম কুশীলব। আজকে যিনি মুজিব সিনেমা তৈরি করেছেন, যার বউ হাসিনার মায়ের চরিত্রে অবতীর্ণ হয়েছেন, তিনি আজকে উপদেষ্টা। তাকে নিয়ে আমরা সবাই লড়াই করতেছি যে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ব। তো যার কারণে ফ্যাসিবাদের দোসরদেরকে চেয়ারে চেয়ারে উপদেষ্টা পরিষদে বসিয়ে রেখে তারপর বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত করার কোনো সুযোগ নেই বন্ধুরা। এজন্য আজকে যেই সংকট, এই সংকট হচ্ছে রাষ্ট্রীয় সংকট, জাতীয় সংকট, দেশের সংকট, এদেশের মানুষের সংকট, 17 বছরের সংকট। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রধান যেই রাস্তা, তা হচ্ছে জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচন অবিলম্বে করতে হবে এবং এর আগে যেই কাজগুলো রয়েছে, নির্বাচন অফিসারদেরকে যেই সমস্ত তালিকা ছিল হাসিনার আমলে, সেই তালিকা অতি দ্রুত সেই তালিকা পরিবর্তন করতে হবে। নির্বাচনের যে পুলিং অফিসার যেই সমস্ত কর্মকর্তারা ছিল, তাদেরকে নতুন তালিকা করতে হবে। এই সমস্ত কাজ এখন পর্যন্ত আমরা দেখছি না। আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বারবার যখনই কথা বলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে। আপনি কথায় বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে, কিন্তু আপনার কোনো কর্মকাণ্ডে, আপনার কোনো তৎপরতায় এখন পর্যন্ত প্রমাণ হয় নাই যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। আপনি জনগণের সাথে ভাওতাবাজি শুরু করেছেন। নির্বাচন ডিসেম্বরের মধ্য দিতে হবে। এজন্য যদি কোনো রাজনৈতিক দল ঢাল হিসাবে ব্যবহার হয়, তাদের ব্যাপারে কথা বলার সময় এসেছে বন্ধুরা। আমাদের কথাবার্তা পরিষ্কার। ইনিয়ে বিনিয়ে সরকারের পক্ষে, আমরা হচ্ছি সরকারের পক্ষে। বিগত আন্দোলন সংগ্রামে লেবার পার্টি আমরা ছোট একটা দল। আমাদের মহানগরের নেতা আউয়াল মিয়া জীবন দিয়েছে, ছাত্র মিশনের নেতা নাইম হাওলাদার জীবন দিয়েছে, বিএনপির 450-র উপরে নেতাকর্মী জীবন দিয়েছে। তারপরেও এক একজনে নিজেদেরকে দাবি করে আমরা হচ্ছে গিয়া এটার মাস্টার মাইন্ড। আরে মাস্টার মাইন্ড তো হচ্ছে যিনি এক দফার ঘোষণা দিয়েছেন, এক দফার ঘোষক জননেতা তারেক রহমান, যিনি 21 তারিখের পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদেরকে ফোন করে বলেছেন রাজপথ ছেড়ে দেওয়া যাবে না, রাজপথে অবস্থান করতে হবে। যার নির্দেশে আমরা রাজপথে অবস্থান নিয়ে, এই পিছনে আমরা কোনো ব্যানার ফেস্টুন নিয়ে যাই নাই, কোনো ব্যানার ফেস্টুন নিয়ে আমরা শহীদ মিনারে যাই নাই। আমরা গিয়ে সেখানে স্লোগান দিয়েছি, স্লোগান ধরেছি, আমাদের নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেছি। আমরা তাদেরকে সামনে রেখেছিলাম। সেই সুযোগটুকু আজকে হাইজ্যাক করে আমাদেরকে ব্ল্যাকমেইল করার যে অপচেষ্টা চলছে, তা থেকে আপনারা সরে দাঁড়ান। তা না হলে দেশের ছাত্র গণ আন্দোলন আবারও হবে। একটা জিনিস পরিষ্কার মনে রাখেন, পুলিশ কিন্তু এখনো হাসিনার শোক এখন পর্যন্ত শেষ করে নাই। আমরা যদি রাজপথে নামি, পুলিশ কিন্তু আমাদের কিছু করতে পারবে না। হাসিনার পুলিশই আমরা ভয় পাই নাই, তারপর তো বর্তমানের পুলিশ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।